ভাইয়া আমাকে একটা রুটি দিবেন? কি আপু, তোমার রুটি লাগবে? হ্যাঁ ভাইয়া, আমার একটা রুটি লাগবে। ভাইয়া আমার মা তো খুব ক্ষুধার্ত, তাই আমাকে একটা রুটি দেন। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে রুটি দিতেছি। তুমি কি টাকা নিয়ে আইছো? না ভাইয়া, আমার কাছে তো টাকা নাই। টাকা ছাড়া আমি তো তোমাকে রুটি দিতে পারবো না। তুমি আগে বাসায় যাও, যাইয়া টাকা নিয়ে আসো। ভাইয়া আমার বাসায় তো টাকা নাই। টাকা থাকলে তো আমি টাকা নিয়ে আইতাম। কি বলো, তোমার কাছে টাকা নাই? তাহলে আমি তোমাকে রুটি দেবো কিভাবে? এখন যে কি করি। ভাইয়া দেন না আমাকে একটা রুটি। ভাইয়া আমার মা না অনেক অসুস্থ আর অনেক ক্ষুধার্ত। আমার মাকে যদি আমি না খাইতে পারি, আমার মা তো আর বাঁচবে না। কি বলো, তোমার মায়ে অসুস্থ, আবার খাবার না খাওয়াইতে পারলে বাঁচবে না? না, খাবারের বিলটা না হয় আমিই দেবো। আচ্ছা ঠিক আছে, তুমি দাঁড়াও, আমি তোমাকে রুটি দিতেছি। আচ্ছা ঠিক আছে ভাইয়া। কি ব্যাপার? ওই দেখি মেয়েটারে ফ্রিতে খাবার দিতে আছে, এটাই একটা সুযোগ। মেয়েটার কথা শুনে মনে হচ্ছে ওর মায়ে অনেক ক্ষুধার্ত। তাড়াতাড়ি করে মেয়েটাকে 4টা রুটি দিয়ে দেই। এই নাও। আচ্ছা ভাইয়া, আপনাকে অনেক ধন্যবাদ। তাড়াতাড়ি ভিডিও করে লই, তাহলে আমার দোষটা ওর রূপে হালাই দেওয়ান যাইব। আচ্ছা ঠিক আছে আপু, তুমি তাহলে রুটিগুলো নিয়ে যাও, তোমার আম্মুকে খাওয়াও। আচ্ছা ভাইয়া। ভিডিও করা তো শেষ, অহন যাইয়া কেসতে টেরা চুরি করে লই। মহাজন আইলে সুয়াগের রূপে দোষ দিয়া দিন। ভালো করে দেখে লই আশেপাশে কেউ নাই, সুয়াগ কাজ করতেছে। এই সুযোগে কেউ দেখার আগে টেরাটা মাইরা দিই। না, কেউ দেখে নাই, তাড়াতাড়ি করে কাইটটা পড়ি। কিরে, ক্যাশের টাকা কই গেল? এই সুয়াদ, এই অঙ্কন কই রে? এইদিকে আ। মহাজনে মনে হয় টাকাগুলা খুঁজতেছে। জি মহাজন। ডাকছিলেন? হ্যাঁ, তোকে দুজনটা ডাকছি। আমার ক্যাশের টাকা কে নিছে? তাড়াতাড়ি ক। ইয়ে মানে মহাজন, আমি তো ওইখানে রুটি ভাজতেছিলাম, আমি তো ক্যাশে আসি নাই, আর আপনার টাকাও দেখি নাই। কিরে, তুই ক্যাশে আয়স নাই, কাম করতাছিলি? আমি মনে হয় ঘোড়ার ঘাস কাটতাছিলাম। তার মানে তুই কি কইতেছাস টাকাটা আমি নিছি? দেখ অঙ্কন, আমি কিন্তু তোর নাম একবারও নেই নাই। কিরে, তোরা দুইটারে কি ঝগড়া করতে কইছি? টাকাটা নিছে কে হেডে ক। মহাজন, আমার মনে হয় টাকাটা ওই নিছে। এই টাকাটা দেওয়া হয় নিছে, তোর কাছে কিনু প্রমাণ আছে? মহাজন, ওই টাকাটা ক্যাশের তে নিছে এমন কোনো প্রমাণ আমার কাছে নাই, কিন্তু আমার কাছে এমন প্রমাণ আছে, আপনি দেখলে বুঝবেন টাকাটা ওই নিছে। আচ্ছা দেখা তো দিহি, তোর কাছে কি প্রমাণটা আছে? এই দেখেন মহাজন, এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন টাকাটা কে নিছে। দেখছেন মহাজন, এমন অসহায় দোয়া না আইলে ওই টাকা নালে ফ্রিতে খাওয়ান দিয়া দেয়। ও তাই তো বলি, আমার দোকানের হিসাব মিলে না কেন? ওই টাকাটা কই লুকায় রাখছ? তাড়াতাড়ি বাই করিয়া দে। দিছি ফাঁসায়া, এবার মনু মজাটা বুঝবা। এই অঙ্কন, তুই যা কাস্টমারে দেখ কি চা, আর ও তাক ওরে আমি টাকা চুরিটা মজাটা দেখাইতাছি। আচ্ছা মহাজন, ঠিক আছে, তবে ওর একটা উচিত শিক্ষা দিয়েন। ওই ভালোই ভালোই ক টাকাটা কই রাখছ, তাড়াতাড়ি টাকাটা দে, না হলে কিন্তু তোরে আমি পুলিশে দিমু। ভাই, এটা কি নেত্রকোনা হোটেল না? হ ভাই, এটা নেত্রকোনার হোটেল। বলেন ভাই, আপনার কি লাগবে? ভাই এই দেখেন, এই ভাইটা একটা পিচ্চিকে ফ্রিতে খাবার দিছিল, সেটা কে যেন ভিডিও করে ফেসবুকে ছাড়ছে। ভিডিওটা পুরাই ভাইরাল। আপনাদের হোটেলের লোকজনগুলো এত ভালো, ভিডিওটা না দেখলে বুঝতে পারতাম। তাই তো ভিডিওটা দেখে আপনার হোটেলে দ্রুত চলে আসলাম। ভাই, আমার একটা এতিমখানা আছে, আমার এতিমখানায় প্রতিদিন 200 লোকের খানা লাগে। তাই তো আমি চিন্তা করলাম প্রতিদিন এই হোটেল থেকেই 200 লোকের খাবার নেব। তাই আমি চাচ্ছি খাবারগুলো আপনার হোটেল থেকেই নিতে, এতে আপনার মাসে অনেক টাকা লাভ হবে। সত্যি নি ভাই, আপনি আমার হোটেলে প্রতিদিন এতিমখানার জন্য খাবারটা নিবেন? হ্যাঁ ভাই, আমি সত্যিই বলতেছি। আপনি পারবেন তো প্রতিদিন 200 লোকের আয়োজন করতে? আচ্ছা ভাই, ঠিক আছে। এই শোন, তুই ওক্ষণে আমার হোটেলতে বাইরে হয়ে যা, তোরে আমি মাফ করিয়ে দিলাম। আর শোন, তোরে জানি আমার হোটেলের আশেপাশে না দেখি। আরে ভাই, আপনি ওনাকে হোটেল থেকে বের করে দিচ্ছেন কেন? আজকে এই অর্ডারটা শুধু ওনার জন্যই আমি আপনাকে দিলাম। আরে ভাই,
বের করে দিব না কি করবো? আপনি কি জানেন ওই কি করছে? আমার ক্যাশের থেকে টাকা চুরি করছে। না ভাই, আমি এই কথা বিশ্বাস করতে পারলাম না। যে লোক এত ভালো কাজ করতে পারে সে টাকা চুরি করবে, এটা আমি বিশ্বাস করতে পারলাম না। আপনি একটা কাজ করেন, আপনি একবার সিসি ক্যামেরার ফুটেজটা চেক করে দেখেন, তাহলেই বোঝা যাবে টাকাটা কে চুরি করছে। আয় হায়, এখন যদি সিসি ক্যামেরা ফুটেজ চেক করে আমি তো ধরা খাইয়া যাবো। আচ্ছা ভাই, আপনার কথাটা ঠিক আছে, আমি সিসি ক্যামেরা ফুটেজটা চেক করে দেখতাছি। আচ্ছা ভাই ঠিক আছে, আপনি এখনই সিসি ক্যামেরার ফুটেজটা চেক করেন। আচ্ছা ভাই ঠিক আছে, আমি এখনই চেক করে দেখতাছি। আরে টাকাটা অঙ্কনে চুরি করছে, চুরি করে আগে দোষ দিছে। দাঁড়া, এটার ব্যবস্থা আমি নিতাছি। এই অঙ্কন এদিকে আ। আর সোহাগ, তোরে আমি ভুল বুঝছি ভাই, তুই আমার মাফ করে দিস, তুই যা কাজ কর গা। আচ্ছা মহাজন, ঠিক আছে। আজকে মনে হয় ধরা খাইয়া গেছি, যাই দেহি মহাজনে কি বলে। জি মহাজন, আমারে ডাকছেন? কিরে অঙ্কন, এসব কি? টাকা না বলে সোহাগে চুরি করছে? তাইলে এটা কি? ভালো করিয়া দেখ, তুই টাকা চুরি করিয়া আরেকজনের দোষ দেস না। এই শোন, টাকাটা কই রাখছ? তাড়াতাড়ি টাকাটা বাইর করিয়া দে। এই যে মহাজন টাকাটা। আর শুন, তুই এক কোন আমার হোটেলতে বাইর হইয়া যা। মহাজন, এবারের মতো আমার মাফ করে দেন, আমি আর কখনো এরকম করবো না। তোরে যদি আমি মাফ করিয়া দেই, তুই সুযোগ পাইলে এরকম কাজ আবার করবি। তুই এক কোন বাইর হয়ে যাবি, নইলে কিন্তু তোরে আমি পুলিশে দিমু। ভাই আপনাকে অনেক ধন্যবাদ, আজকে আপনি না থাকলে আমি একটা বড় ভুল করে ফেলাইতাম। আচ্ছা ভাই ঠিক আছে, এই নেন, এখানে অ্যাডভান্স হিসেবে 5,000 টাকা আছে। তাহলে আপনি আগামীকাল সকালে আমার এতিমখানায় খাবারগুলো পাঠাই দিয়েন। আমি তাহলে এখন আসি। আচ্ছা ভাই ঠিক আছে। কথায় আছে চোরের মায়ের বড় গলা, তাই ভালো করে যাচাই বাছাই না করে কারো উপর দোষ চাপাবেন না। আমাদের ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি লাইক, কমেন্ট এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ।